নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তোমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার সবার পছন্দের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো বিরিয়ানির চাল। এখানে নিয়ে নিয়েছি চিকেন 1 কিলো। আলু কেটে ধুয়ে নিয়েছি, একটা আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, ধনিয়া পাউডার। এখন আমি মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট, ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, রেড চিলি পাউডার, মিট মশলা। মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে, আমি এভাবে 10-15 মিনিট রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, দারচিনি, এলাচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেটেও দিতে পারো, আমি বাটিনি। পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি বিরিয়ানির চালগুলো ধুয়ে নেব। বিরিয়ানির চালগুলো কিন্তু অনেকবারই ধুতে হয়, কমসে কম 5 থেকে 6 বার। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এর মধ্যে কিন্তু 20 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু। আলু চিকেন ভালোভাবে কষিয়ে নেব। বিরিয়ানির চালটা ধুয়ে এনেছি, জল দিয়ে দিয়েছি। বিরিয়ানির চাল ভাতটা আমি রান্না করে নেব। চিকেন আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। চিকেন আলু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু অনেক বেশি দেব না, যেহেতু আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করছি। জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চিকেনটা রান্না করে নেব। বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গেছে। ভাতটা এখনো হয়নি, ভাতটা হয়ে গেছে। এখন আমি ঝরা দিয়ে দেব। ভাতগুলো আমি ঝরা দিয়ে দিয়েছি, জলটা ঝরিয়ে নেব। চিকেন রেডি, বিরিয়ানির ভাতও রেডি। এখন আমি লেয়ার করে নেব। এখন আমি লেয়ারটা তৈরি করে নেব বিরিয়ানির। এবার দিয়ে দিচ্ছি চিকেন ভাতের উপরে, দিয়ে দেব আলু, এভাবে আমি 3টে লেয়ার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ করে। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি ঘি দিয়ে দেব। লেয়ারটা তৈরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ কালারের ফুড কালার।
যেন বিরিয়ানির রঙটা বেশি সুন্দর হয়। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। বন্ধুরা তোমরা জাস্ট দেখো বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখনও কিন্তু আমি দম দেইনি, এখনই দম দেব। এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, এলাচি, দারচিনি, গোলমরিচ। এই ফোড়নটা আমি বিরিয়ানির উপর দিয়ে দেব। আর এই দারুণ একটা ফ্লেভার হয় বিরিয়ানি মশলা, এই ফ্লেভারের কাছে কিছু না। তবে ফোড়নটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে দিতে হবে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বিরিয়ানির উপর দিয়ে। এবার চিকেন বিরিয়ানিটা দম দেওয়ার জন্য একেবারেই রেডি, আমি দিয়ে দিচ্ছি। ঢেকে দেব, পাথর দিয়ে চাপা দিয়ে দেব। তারপর আমি দম দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য, চুলার আঁচ স্লো করে। 30 মিনিট হয়ে গেছে, এখন আমি পাথরটা সরিয়ে নিচ্ছি। বন্ধুরা চিকেন বিরিয়ানিটা একেবারেই রেডি, দারুণ সুগন্ধ আসছে। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল স্পেশাল চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা কেমন লেগেছে আমার চিকেন বিরিয়ানি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে এভাবে সহজ করে চিকেন বিরিয়ানি রান্না করবে, অনেক অনেক ভালো লাগে খেতে। বিরিয়ানি ছাড়া যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ, বিরিয়ানি আমার ঘরে খুব পছন্দ করে, আর আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ বন্ধু সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।